এবার ভিশন অফ বেঙ্গল ও স্মৃতি সেনগুপ্ত পাঠাগার আয়োজিত বাংলার খেল গৌরব অ্যাওয়ার্ড 2024 ক্রীড়া সাংবাদিকতায় সম্মাননা জ্ঞাপন করা হলো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অরূপ পালকে। শুধুমাত্র ক্রীড়া তথ্য সংগ্রহের জন্য তার এই পুরস্কার। দীর্ঘ বছর ধরে ময়দানের অন্যতম চেনা মুখ এই বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা ঋদ্ধিমান সাহা, কল্যাণ চৌবে, সৌরভ পাল সহ অন্যান্য বিশিষ্টরা। সত্যি কথা বলতে পুরস্কার পেতে সত্যিই ভালো লাগে। হয়তো জীবনে বহু পুরস্কার পেয়েছি, কিন্তু এই তথ্য সংগ্রহকারী হিসেবে বর্ষসেরা এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এর জন্য আমি কৃতজ্ঞ শরৎ চক্রবর্তীর কাছে। ওনার অধীনে আমি বেশ কয়েক বছর খেলা ম্যাগাজিনে লেখালেখি করেছি। আর সবথেকে বড় কথা, আজকে এমন একটা দিন, আজ 29শে ফেব্রুয়ারি আমার মার প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসে আমি এই সম্মান পেয়েছি। সত্যি সেটা আমাকে আরও আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে। আর একটা জিনিস, আমি খুব বিরক্ত ছিলাম যে পুরস্কারটা নিতে আসবো কি না, কারণ প্রথমত মায়ের প্রয়াণ দিবস, দ্বিতীয়ত আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু মানস চক্রবর্তী গুরুতর অসুস্থ। কিন্তু আমি এই পুরস্কার পাচ্ছি তাকে বলা হয়নি। গৌতম ভট্টাচার্যর নির্দেশে আজকে তার চেক আপ ছিল। আমি সকালবেলা মানসদাকে নিয়ে হসপিটালে চেক আপে গেছিলাম এবং তার হাত ধরে বলে এসেছিলাম, আজকে তোমার ছাত্র বর্ষসেরা পুরস্কার পাচ্ছে। এটা আমার কাছে একটা অনুপ্রেরণা যোগাবে। উনি জাস্ট ওই অসুস্থতার মধ্যেও হাত টেনে উনি আশীর্বাদ করেছেন। এবং সর্বোপরি গৌতম ভট্টাচার্যের অনুপ্রেরণায় আজ এই বর্ষসেরা তথ্য সংগ্রহ হিসাবে যে পুরস্কারটা পেয়েছি, এই জন্য সত্যি আমি খুব খুশি। ক্রীড়া সাংবাদিকদের বলবো যে সত্যি কথা বলতে এখন কাজ করাটা অনেক কম্পিটিশনের মার্কেট, একটা লড়াই চলে। সেই লড়াইটা সুস্থ থাকুক এবং আগামী প্রজন্ম উঠে আসার জন্য তারা প্রতিনিয়ত কাগজ করুক আর প্রচণ্ড পরিশ্রম করুক। আজকে আমি আমার দেখা চ্যানেল 10-এর অনির্বাণ গাঙ্গুলি, ও একসময় সাধারণ রিপোর্টার ছিল, সেই জায়গা থেকে আজকে ও কিন্তু একটা লড়াই করে উঠে এসছে। এটা বিরাট পাওনা। ওকে দেখে অনেক কিছু শেখার আছে। সত্যি কথা বলতে একজন সাধারণ সাংবাদিক হয়ে একটা চ্যানেলের কর্ণধার, এটা কিন্তু কম কথা নয়। আগামী দিনের রিপোর্টারদের যদি কোনো রকম সাহায্য দরকার হয়, এই আমার তথ্য সংগ্রহ থেকে আমি অকাতরে তাদের বিনা পারিশ্রমিকে আমি তাদের সাহায্য করব।